নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 ইতিহাসের যে পেজগুলি রয়েছে তাদের মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 106 নম্বর পেজের ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি পেজ নাম্বার 48 এবং 84 সমাধান করে ছেড়েছি। তোমরা যদি এখনো ওই ভিডিওটি দেখতে না পাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বিপিন চন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল। অপশান ঘতে মডার্ন রিভিউতে। 1.2 ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হল অপশান গতে রাজতরঙ্গিনী। 1.3 তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন অপশান খতে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.4 ভারতে ব্রিটিশরা 3 আইন পাস করেন। এখানে যে সালগুলো দেওয়া হচ্ছে সেগুলো ঠিক না, সঠিক উত্তরটি 1820 সালে। 1820 সালে। 1.5 পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন অপশান গতে আবু তোরাব। 1.6 রংপুর বিদ্রোহের নেতা ছিলেন অপশান কয়ে শিউরাম। 1.7 দাগে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশান ঘতে কেশবচন্দ্র সেন। 1.8 হিন্দু মেলা প্রবর্তন করেন অপশান খতে নবগোপাল মিত্র। 1.9 ভারতের প্রথম সংবাদপত্র হল অপশান গয়ে বামাবোধিনী পত্রিকা। 1.10 জাতাসুর চিত্রটি অঙ্কন করেন অপশান কতে গগনেন্দ্রনাথ ঠাকুর। 1.11 ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন অপশান গতে পঞ্চানন কর্মকার। 12 দাগের প্রশ্নটি লক্ষ্য করো। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় অপশান গতে 1907 খ্রিস্টাব্দে। 1.13 ডন পত্রিকায় 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন অপশান ঘতে রবীন্দ্রনাথ ঠাকুর। 1.14 ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন অপশান গয়ে মানবেন্দ্রনাথ রায়। 1.15 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশান খয়ে যুক্ত প্রদেশে। 1.14 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিল অপশান ঘতে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 1.17 বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন অপশান খতে হডসনকে। 1.18 ভারতের বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন অপশান খতে ক্ষুদিরাম বসু। 1.19 সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, এখানে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো ঠিক না, সঠিক উত্তরটি হল প্রফুল্ল রায়। 1.20 ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় অপশান গতে 1952-53 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়ে 2 থেকে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 পন্ডিচেরি কবে ভারতে অন্তর্ভুক্ত হয়? 1963 সালে। 2.1.2 দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্সম্যান। 2.1.3 পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন? সত্যজিৎ রায়। উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়? 1854 সালে। উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা। সঠিক উত্তরটি ঠিক। 2.2 দাগে বিজয় কৃষ্ণ গোস্বামী নব্য বৈষ্ণব আন্দোলন শুরু করেন, এটাও ঠিক। 2.2.3 দাগে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এটা মিথ্যা।
তো ভুল। 2.2.4 আনন্দমঠ উপন্যাসের সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, ঠিক। তারপরে রয়েছে 2.3 খস্তম মেলা, 2.3.1 বেদান্ত কলেজ, ঘতে রামমোহন রায়, 2.3.2 শ্রীরামপুর মিশন প্রেস, গতে উইলিয়াম কেরি, 2.3.3 মিলার ষড়যন্ত্র মামলা, খতে এ ডাঙ্গে, 2.3.4 থিওসফিক্যাল সোসাইটি, কতে কর্নেল অলকট। এরপরে উপবিভাগ 2.5 লক্ষ্য করো বিবৃতি কি রয়েছে। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এখানে সঠিক ব্যাখ্যাটি হল 1 নম্বর ব্যাখ্যা, এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা। 2.5.2 বিবৃতি, এক্কা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশের ব্যাখ্যা দুইটি ঠিক, এটি ছিল কৃষক আন্দোলন। 2.5.3 বিবৃতি, সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 3 স্বদেশী পণ্য বিক্রির জন্য। 2.5.4 বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়েদিদার কেন স্মরণীয়। 2 নম্বর ব্যাখ্যাটি ঠিক, চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালন করার জন্য। বিভাগ 3 দাগে এবার বড় প্রশ্ন, অর্থাৎ বড় প্রশ্ন নয়, 2 নম্বরের প্রশ্নের সমাধান করছি। 1.3.1 সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি। আধুনিক ইতিহাস চর্চা, এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে প্রভৃতি বিষয়ে বিস্তৃত জানা যায়, এতটা লিখবে। 3.2 প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতি কথা বলতে কি বোঝো। এই যে আত্মজীবনী স্মৃতি কথা ইতিহাসের 2 গুরুত্বপূর্ণ উপাদান, এখান থেকে লেখা শুরু করো। আত্মজীবনী এবং স্মৃতি কথা দুটোই লিখবে, বুঝতে পেরেছ। এই যে হুইসেল নাইট প্রভৃতি এতদূর পর্যন্ত লিখবে। 3.3 চুঁইয়ে পড়া নীতি কি। উত্তরটি এখান থেকে লেখা শুরু করো, বলা হয়ে থাকে, এতদূর লিখবে, অর্থাৎ এতটা লিখবে। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল। এখান থেকে লেখা শুরু করবে, এতদূর লেখ বলছি। বিষয়গুলিতে শিক্ষাদানের ব্যবস্থা করেন, এতটা লিখবে। 3.5 তিতুমির স্মরণীয় কেন। বাংলায় ভাবী আন্দোলন, এখান থেকে শুরু করবে, ন্যায় মৃত্যুবরণ করেন, এতটা লিখবে। 3.6 চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ছিল। 3.7 মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ দমনের পর, এখান থেকে শুরু করবে, বিদ্রোহ দমন পীড়নের পক্ষ থেকে প্রলেপ দেওয়া ইত্যাদি, এতটা লিখবে। 3.11 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা কি ছিল। উত্তর, আনন্দমঠ ও বন্দে মাতরম হল ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের সবচেয়ে বড় অবদান। আনন্দমঠ উপন্যাসে ভবানন্দ সর্বপ্রথম মহেন্দ্রকে বন্দে মাতরম গিয়ে শোনান। সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় আনন্দমঠ লেখা হয়েছিল। দেশকে দেশমাতৃকা রূপে দেখান এখানে বঙ্কিমচন্দ্রের সবথেকে বড় কৃতিত্ব। 3.9 বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি। 1777 খ্রিস্টাব্দে কলকাতায়, এখান থেকে শুরু করবে, এক যুগান্তকারী প্রভাব বিস্তার করেছিল, এতটা লিখবে। 3.10 জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়। এখান থেকে শুরু করবে লেখা। 11 মার্চ প্রতিষ্ঠা করে জাতীয় শিক্ষা পরিষদ, এতটা লিখবে। আচ্ছা, তোমাদের সামনে 3.8 প্রশ্নটা বলা হয়নি,
ভুলে ছেড়ে চলে গেছি। 3.8 শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় এখান থেকে শুরু করবে, করতে পারেনি এতটা পর্যন্ত লিখবে। 3.12 মোপলা বিদ্রোহের কারণ কি? লক্ষ্য করো, মোপলা বিদ্রোহের কারণ অসহযোগ আন্দোলন, এখান থেকে শুরু করবে, অসহযোগ আন্দোলনের ঢেউ এতটা লিখবে। 3.13 দলিত কাদের বলা হয়? দলিত কথাটি এসেছে, এখান থেকে শুরু করবে, তপশিলীভুক্ত জাতিকে বোঝায় এতটা লিখবে। 3.14 থাকে অরন্ধন দিবস কি? উত্তর, অরন্ধন কথাটির আক্ষরিক অর্থ হলো যে দিন রন্ধন নিষিদ্ধ, তবে অরন্ধন বা রান্না পুজো হিন্দুদের এক ঐতিহ্যবাহী পার্বণ বা উৎসব। এটি মূলত পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ অঞ্চলে পালিত হয়। পুজোর আগের দিন রাত্রিতে রান্না করে সে বাসি খাবার আচারবশত পরের দিন খাওয়ার রীতি হলো অরন্ধন। 3.15 রাজাকার কাদের বলা হয়? দেশীয় রাজ্য হায়দ্রাবাদের শাসক ছিলেন, এখান থেকে শুরু করবে। রাজত্ব কায়েম করেছিল এতটা লিখবে। 2 নম্বরের লাস্ট প্রশ্ন 3.16 পত্তি শ্রীরামালুর স্মরণীয় কেন? অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ, এখান থেকে শুরু করবে। পাত্তি শ্রীরামালুকে অমরজীবী উপাধি দেওয়া হয় এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 6 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো। 4.1 ব্রাহ্ম আন্দোলনের বৈশিষ্ট্য ও অবদান আলোচনা করো। 4.2 লর্ড মেকলেকে কি দেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? 4.3 তিতুমিরের নেতৃত্বে বারাসত বিদ্রোহের বিবরণ দাও। 4.4 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের কারণ কি? 4.5 বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কি অবদান ছিল? 4.6 স্বদেশী আন্দোলনের কালে বাংলার শ্রমিক শ্রেণীর ভূমিকা সম্পর্কে যা জানো লেখ। উপবিভাগ ঘয়ে 4.7 দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আম্বেদকরের আম্বেদকরের বিতর্ক পর্যালোচনা করো। 4.8 ভাষাভিত্তিক রাজ্য গঠনে অন্ধ্রকে নিয়ে কি সমস্যা দেখা দেয়? বিভাগ তে লক্ষ্য করো। 5.1 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 5.2 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 5.3 ব্রিটিশ আমলে 20 শতকের ভারতের কৃষক আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।